ওরে বাপরে, আমার 1 মিলিয়ন ভিউ নিয়ে সবাই আমাকে যেভাবে পোস্ট করছে তাতে মনে হচ্ছে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। যাই হোক, এই খুশিতে আমি ভাবলাম আপনাদের সবাইকে একটা রেসিপি রান্না করে খাওয়াই। সুন্দর এই আনারসটা দিয়ে আজকে আমি একটা রেসিপি রান্না করব। এটা খুব দর কষাকষি করে আমি অনলি 30 টাকা দিয়ে আপনাদের জন্য কিনে নিয়ে এসেছি। যাই হোক, এখন আমি এই আনারসটাকে খুব সুন্দর করে আমি একটু সুন্দর করে ঘষা মাজা করে ধুয়ে নিব, যাতে এর গায়ে এক ফোঁটা ময়লাও না থাকে। খুব সুন্দর করে আনারসটাকে যখন আমি ধুয়ে নেব, ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে একে সুন্দর করে আমি শুয়ে দিব। শুয়ে দেওয়ার পরে আপনি আপনার মন মতো করে এই আনারসটাকে কেটে নেবেন। হচ্ছে আপনি চাইলে এটাকে কুচুমুচু যার যেটা ইচ্ছা সেভাবে কেটে নেবেন। কেউ আপনি রম্বস আকারে কাটতে পারবেন, কেউ বৃত্ত আকারে কাটতে পারবেন, হচ্ছে কেউ আপনি হচ্ছে চতুর্ভুজে ত্রিভুজে যার যেটা ইচ্ছা সেই আকারে আপনি কেটে নেবেন। আমার আমার মূলত এরকম কাটিংটাই সব থেকে বেশি পছন্দ, তাই আমি আমার পছন্দ মতো কাটিংটা আমি দিয়ে দিলাম। সুন্দর এই রেসিপিটা আপনি যে একবার খাবেন তার হচ্ছে যাদের মুখের একদমই রুচি থাকে না তারা সুন্দর করে এই রেসিপিটা কিন্তু করে হচ্ছে খেয়ে নিতে পারবেন। যাই হোক, আমি আমার মন মতো করে সবগুলো আনারসকে আমি এখন সুন্দর করে টুকরা করে নিব। যাই হোক, আনারসটা আমার ছেলে এর আগে কখনো খায় নাই, আজকে সে ফার্স্ট এই আনারসটা হচ্ছে খাবে। যায় তা হচ্ছে সো সবকিছু বিবেচনা করে রেসিপিটা তার জন্য বানাতে হবে। যাই হোক, আমি আমার হচ্ছে সবগুলো আনারস আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি ভেবেছিলাম আমি মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখবো, কিন্তু সত্যি বলতে ওইভাবে মাখা যাবে না, কারণ আমার ছেলেটা খেতে পারবে না। যাই হোক, আমার আনারস মাখা শেষ। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে দিবেন। আর দেখেন কতটা সুন্দর এসেছে, কালার কত ভালো হয়েছে। এখন আমি টেস্ট করব। ওরে বাবারে বাবারে, এত সুন্দর স্বাদ হয়েছে যা বলার মতো না। তো আপনারা যারা যারা আনারস খেতে পছন্দ করেন এভাবে কিন্তু বাসায় সুন্দর করে আপনারা হচ্ছে আনারসটা মেখে খেয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।